সাবস্ক্রাইব করুন চিরকুট ইনফিনিটি চ্যানেলকে আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করুন আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। ফাগুন বউ সিরিয়াল সবার প্রথমেই একজনেরই নাম মাথায় আসছে, সেটা হচ্ছে ময়ূরাক্ষী দেবী। আসলে রোদ্দুরের মা এই ভদ্রমহিলা এখন দেখা যাচ্ছে সিরিয়ালে অত্যন্ত ভদ্র মহিলা হয়ে গেছেন এবং ওনার মুখ থেকে শুধুই একেবারে ফুল পাতা ঝরে পড়ছে। তার কারণ হচ্ছে ওনার মুখে কোনো তেতো ভাবে আর নেই। আসলে কি উনি ভালো হয়ে গেছেন নাকি কোনো মুখোশ পড়ে রয়েছে, মুখোশের আড়ালে রয়েছে সেই শয়তানি রূপ? কি জানতে গেলে কি করতে হবে? পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে হবে। আর যারা যারা মনে করবে যে না পুরো ভিডিওটা দেখবো না, হাফ টাইমে কেটে পড়বো, তারা আসল নিউজটা পাবে না। তো যাই হোক বন্ধুরা, আমরা ফিরে আসি ফাগুন বউ সিরিয়ালে। ফাগুন বউ সিরিয়ালে আমরা তো দেখতেই পাচ্ছি যে মহুল এই মুহূর্তে সাইলেন্ট মুডে আছে। তার কারণ হচ্ছে মহুল কোনো কথাবার্তা বলছে না এবং মহুলের যে শাশুড়ি মা সে হাজার রকম ভাবে চেষ্টা করছে মহুলকে যাতে কথা বলানো যায় এবং মহুলকে এতটাই ভালোবাসছে এতটাই ভালোবাসছে এতটাই ভালোবাসছে যে সে মাঝে মাঝে ভুলে যাচ্ছে তার নিজের একটা ছেলে আছে। তো যাই হোক, কখনো কখনো আমরা দেখতে পাচ্ছি যে মহুলকে জড়িয়েও ধরছে এবং মহুলকে নিজের মেয়ের মতো দেখছে এবং মা বলে ছাড়া কথাই বলছে না। কিন্তু আসলে উনি এরকম ব্যবহারটা করছেন যে ওনার যে ফার্স্ট ঘটনাটা রয়ে গেছে, আই মিন মহুলের বাবাকে নিয়ে, সেই ঘটনা শোনা যাচ্ছে এবার নাকি সামনে আসতে চলেছে। না, রোদ্দুরের বাবার সামনে তো এসে গেছেই, কিন্তু এবার আসতে চলেছে মহুলের সামনে। কি করবে? এই কথা জানার পরে কি মহুল কথা বলবে? কানাঘুষো খবর বলছে এইবার নাকি মহুল জানতে চলেছে যে তার শাশুড়ি মা কেন তাকে এতদিন খারাপ চোখে দেখত এবং সেই কথা নাকি স্বয়ং ময়ূরাক্ষী দেবী নাকি মহুলকে জানাবেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে ভালো যে হয়ে গেল ময়ূরাক্ষী দেবী, উনি কি আদেও ভালো হলেন? তার কারণ কানাঘুষো খবর কিন্তু একটা অন্যরকম নিউজ দিয়েছে। সেটা হচ্ছে যে এরকমটা হতেই পারে যে গল্পের খাতিরে যদি মনে হয় যে কখনো দরকার হলো এরকম যে রোদ্দুরের মা আবারও শয়তান হয়ে গেল, তাহলে নাকি আবারও এরকমই শয়তান হয়ে যাবে এবং মহুলের পিছনে নাকি আবারও পড়ে যাবে এবং তখন নাকি মহুলের হাতে যে অস্ত্রটা থাকবে সেটা হচ্ছে এই কথাটা, যে কথাটা উনি কিছু না ভেবেই মহুলকে বলতে চলেছেন যে তোমার বাবাকে আমার খুব ভালো লেগেছিল এবং তোমার বাবাকে আমি চেয়েছিলাম আমার জীবনের লাইফ পার্টনার করতে, কিন্তু তোমার বাবা আমাকে ইগনোর করেছে এবং তোমার বাবা আমার ইগোতে হার্ট করেছে। তো এই কথাটাই কিন্তু মহুলের কাছে অস্ত্র হয়ে থেকে যাবে। তার কারণ হচ্ছে উনি কিন্তু যখন তখন ভিলেন হয়ে যেতে পারেন। তার কারণ গল্প কখন রোদ্দুরকে আর মহুলকে এক করে দেয় আর কখন গল্প রোদ্দুরকে আর মহুলকে আলাদা করে দেয়, এটা আমাদের আজ পর্যন্ত বোধহয় মাথায় ঢোকেনি এবং আমার তো পার্সোনালি মাথায় ঢোকেইনি। তোমাদের যাদের যাদের ঢুকেছে তারা একটু কমেন্ট করে জানিও। কারণ যখনই মনে হয় যে কিছু একটা ঝামেলা হয়েছে তো রোদ্দুর মহুলকে আলাদা করে দাও, আবার যখন মনে হয় যে না এবার একটু মিলতাল দেখাতে হবে তখন রোদ্দুর মহুলকে এক করে দিতে হয়। আবার ভালো করতে গিয়ে এমন ভালো করে দিতে হয় যে গিরগিটি তো রং বদলায় একটু সময় নিয়ে, কিন্তু রোদ্দুরের পরিবার রাতারাতি পাল্টে যায়। আরে রাতারাতি তো ছেড়ে দাও, কয়েক ঘন্টার মধ্যেই রং বদলায়। তার কারণ হচ্ছে রোদ্দুরের পরিবার প্রথম দিকের মহুলের সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করেছে, এখন তো মা ছাড়া কোনো কথা নেই। এমনকি কাকিমা, যে কাকিমা খাবার রাখেনি, বলেছে যে ও ফিরে এসে খাবে কি খাবে না জানি না, সেই কাকিমা বলছে আমি সেই ভোর রাত্রির থেকে উঠে বসে রান্না বান্না করছি। ভাবা যায়? আচ্ছা, ভোর রাত্রির থেকে উঠে বসে কত রান্না করতে হয়? না নিশ্চয়ই তার মানে 50-60টা পদ রান্না করে ফেলেছেন উনি। কারণ হসপিটাল থেকে বাড়ি আসতে আসতে তো মিনিমাম 12টা বেজে যাবে। আর রোদ্দুরের সব প্রিয় প্রিয় রান্না, আর সেগুলো করতে নিশ্চয়ই অনেক অ্যারেঞ্জমেন্ট করতে হয়েছে। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে বাজারটা কে করলো আর কখন করলো? তো যাই হোক, ভালো তো হয়ে গেল কিন্তু খারাপও কিন্তু হতে পারে, তাই একটু সাবধানে থেকো বন্ধুরা। তার কারণ হচ্ছে তোমরা যারা যারা মনে করছো যে ময়ূরাক্ষী দেবী পুরোপুরি ভালো হয়ে গেছে, তাদের জন্য এটা কিন্তু একদম খারাপ খবর। কারণ ময়ূরাক্ষী দেবী যখন তখন রং বদলাতে পারে, কারণ এই রং বদলানোটা তো ওনাদের পরিবারের একটা রেওয়াজ। তো যাই হোক, তোমরা অবশ্যই করে দেখো সিরিয়াল ফাগুন বউ স্টার জলসা HD-তে, কারণ ময়ূরাক্ষী দেবী যখন তখন রং বদলাতে পারে। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের কারোর মনে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো। যদি কিছু বলতে চাও তাহলে কমেন্ট বক্স খোলাই আছে, কমেন্ট করে ফেলো। আর এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানতে সাহায্য করো। আর যেটা করবে সেটা হচ্ছে বাংলা সিরিয়ালের অ্যাডভান্স খবর পেতে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। আমি একটা সিরিয়ালের খবর নিয়ে আসি, ততক্ষণের জন্য টাটা।